বিজেপি সরকার ইতিমধ্যে 100 দিন পূরণ করে ফেলেছে রাজ্যে। আর ইতিমধ্যে দেখা গিয়েছে আসানসোলের বিভিন্ন সরকারি দপ্তরে যে অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার মহিলারা বিভিন্ন সরকারি দপ্তরে বিক্ষোভ করতে। আজ দেখা গেল আসানসোলের বোড়াকরের রামডি থেকে কল্যাণেশ্বরী যাওয়ার রাস্তা অবরোধ করেন এইসব মহিলারা এবং তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। ঘটনাস্থলে পৌঁছায় কুলটি থানার পুলিশ ও বোড়াকর ফাঁড়ির পুলিশ। মহিলাদেরকে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু মহিলাদের একাংশ জানান যে তারা বিভিন্নভাবে ফর্ম ফিল আপ করেছে অন্নপূর্ণা যোজনার, কিন্তু এখনও পর্যন্ত তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেনি। এই টাকা কবে ঢুকবে সেই নিয়েও তারা সরকারি আধিকারিকদের কাছে প্রশ্ন রেখেছেন এবং মহিলারা জানান বিভিন্নভাবে বিভিন্ন সময় তারা ফর্ম ফিল আপ করে আসছেন, কিন্তু টাকা এখনও তাদের অ্যাকাউন্টে ঢোকানো যায়নি বা ঢোকেনি। সেই নিয়েও তারা সরকারি দপ্তরের আধিকারিকদের কাছে প্রশ্ন করেছেন যে কী কারণে এই টাকা এখনও পর্যন্ত তাদের যোগ্য হিসাবেও তারা প্রাপ্য, তাও তাদেরকে অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, সেই নিয়ে প্রশ্ন করেছেন এবং পুলিশ আধিকারিকরা তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু বেশ কিছুক্ষণ তারা রাস্তা অবরোধ করেন। তার ফলে রাস্তা চলাচল ব্যাহত হয়। ইতিমধ্যে তাদেরকে পুলিশ বোঝানোর চেষ্টা করেন এবং তারা রাস্তা থেকে সরে যায়। আজকে কিসের জন্য এসেছেন? আমরা এই অন্নপূর্ণা ভান্ডারের টাকার জন্য এসেছি। আমরা টাকার জন্য এসেছি, আমরা টাকা ঢুকে নেই। আমরা অনলাইন করেছি, অফলাইনও করেছি। আমরা পঞ্চায়েতে জমা দিচ্ছি, আমরা অনলাইনও করেছি, আমরা অনলাইনে কাগজ সুন্দর নিয়েছি। আমাদের বলছে সবসময় রিজেক্ট, আমাদের সবসময় আমরা দুবার আরেকটা টাকা পেলে তখনও বললাম, তখনও বলে রিজেক্ট, কখনো টাকা পেলে লোক, কখনো আমরা বলছি তখন বলছে রিজেক্ট। বহুত লম্বা লাইন অনলাইন করেছি। এখানে বলছে যে আধার কার্ড ই করবে, আধার কার্ড লোক বলছে চেক করবে, কিন্তু আমরা এখানে দাঁড়াই টাইম দিচ্ছি। কি নাম হলো? আমার নাম ললিতা বাউরি। কোথা থেকে এসেছেন? আমরা মিলে কোলা ডাঙ্গালপাড়া। এই গ্রামের অধিকাংশ মানুষ পায়নি, অধিকাংশ মানুষই পায়নি। কেউ পাচ্ছে তো কন্টিনিউ 3 মাস পেয়েছে, কেউ পায়নি তো একদমই পায়নি। বলা হয়েছিল 10 তারিখের মধ্যে তাদের পরে তাদের পাওয়া যাবে, 10 তারিখের মধ্যে ফর্ম জমা হওয়ার পরে তারা পাবে। কোন রকম ভেরিফিকেশন ছাড়াই কাউকে নিতে দেওয়া হয়েছে, তার 3টে রুম আছে, অ্যাপ্লিকেশন ক্যান্সেল করে দিয়েছে। এটা তো ঠিক না। প্রশাসনকে আপনারা জানিয়েছেন? না, আমরা কালকে পার্টি অফিসে গিয়েছিলাম, তারা বলেছে যে সমাধান করা হবে, কিন্তু এভাবে তো হয় না। কাউকে তো একজনকে দায়িত্ব দিতে হবে যে না, জিনিসটা সমাধান হবে। আমাদের যেমন যখন লক্ষ্মী ভান্ডার হয়েছিল তখন আমাদের গ্রামের অধিকাংশ মানুষের হয়নি। কেউ একজন দায়িত্ব নিয়ে সেই ফর্ম কাগজ নিয়ে আসানসোল থেকে আমাদের করিয়ে এনে দিয়েছিল, কিন্তু এবারে কোনো রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আমাদের একটাই দাবি যে এমএলএ কে হোক বা তার দায়িত্ব পালন করছে তাদের হোক, তারা এই সমস্যার সমাধান করা হোক। অনেক মানুষ আছে যাদের অনেক কিছু করছে, সবাই আলাদা আলাদা। এখানে বলছে সমাধান করা দরকার। আমি ভাবছি রোডে বসে একটা ভোটের জন্য 3,500 টাকার লোক দেখিয়ে প্রতিটা গরিব মানুষকে এইভাবে নাজাল করছে। আজ আমরাই ওনার চেয়ারটা বানিয়ে দিয়েছি, আর যদি আমরা বানাতে পেরেছি আমরা ওনাকে ভাঙতেও পারি। কেন আজ এতগুলো মেয়ে ছেলে পায় না? ওনার নজর আসছে না? উনি মেয়ে লেডিস নন? আজকে উনি প্রশাসনের থেকে মাইনে পাচ্ছেন, গদিটা বানিয়ে দিয়েছে বলে ওনার গায়ে লাগছে না নাকি? মেয়ে ছেলেরা চাইলে ভাঙতেও পারে, করতেও পারে। আপনার নাম? শিখা ঘোষ। Inquiry for her inquiry.
আপনার নাম? আসানসোল থেকে উৎপল পাথর, কলকাতা টিভি।